আজকে বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ মুকুটমণি সাধু সেবার মূর্ত বিগ্রহ, এমন সাধু সেবা জগতে বিরল, কেউ করতে পারে না। এমন সাধু সেবা বিরল মা, আমাদের সাধু সেবার মূর্ত বিগ্রহ, বৃন্দাবনের অন্যতম বিভূতি মা। দেন দিয়ে শুনেন মা, অন্যতম বিভূতি বৃন্দাবনের পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজি চতুর্থতম তিরোভাব তিথি, চতুর্থম তিরোভাব তিথি। আজকের এই দিনে একটু সৌভাগ্য হয়েছে আমাদের হরিকথা শ্রবণ করার জন্য। মা, বাবার মতো সাধু সেবা জগতে কেউ করতে পারবে না। এটি বলা যায় বৈষ্ণব জগতের অন্নপূর্ণা ছিলেন তিনি, বৈষ্ণব জগতের অন্নপূর্ণা ছিলেন তিনি। এমন সাধু সেবা, সারাটা জীবন তিনি সাধু সেবা করে গিয়েছেন। সারা জীবন এমন বৈষ্ণব জগতে পাওয়া দুর্লভ, চলে গিয়েছেন মা। এমন বৈষ্ণব পাওয়া, বৈষ্ণব চলে গেলে, মহৎ চলে গেলে এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। মহাপ্রভু বললেন জগতের মধ্যে কোন দুঃখ সব থেকে গুরুতর? জগতে অনেক দুঃখ মা। রায় রামানন্দ বললেন কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ জগতে আর নাই। আর এমন ভক্ত চলে গেল, এর মতো কষ্ট, এর মতো দুঃখ কিছু হতে পারে না মা। একবার যখন বলতেন হা নিতাই, একবার যখন বাবা বলতেন হা নিতাই, তার মধ্যে সেই অষ্টসাত্ত্বিক বিকার চলে আসতেন। এত ভালোবাসতেন নিতাইকে, বলতেন উচ্চস্বরে কে আর করিবে দয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। এমন দয়ালু, এমন দয়ালু বৈষ্ণব জগতে পাওয়া দুর্লভ মা। মুরারি মোহন বাবার মতো এমন বৈষ্ণব জগতে পাওয়া দুর্লভ, যার প্রত্যেকটা কার্যের মধ্যে মা জীবের সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। এই যে বাক্যটা হয়তোবা মুখে বলি, মহাপ্রভুর সেই বাক্যকে হৃদয়ে ধারণ করে তারা সারাটা জীবন আচার নিষ্ঠ, ভজন নিষ্ঠ, তারা সারা জীবন ধাম নিষ্ঠ, সাধু সেবায় নিষ্ঠ হয়ে সারাটা জীবন তারা অতিবাহিত করে গিয়েছেন। সবাইকে সম্মান দিয়েছেন। কোনো ধরনের কোনো ক্ষেত্রে মা বিন্দু পরিমাণ বাবাদের জীবনে অহংকার ছিল না। জীবনের অন্তিম লগ্নে আমি বাবার ভিডিও দেখেছিলাম, জীবনের অন্তিম লগ্নেও বাবার শ্রীমুখী ছিল হরিনাম। অন্তিম লগ্নে মা এমন নিষ্ঠ সাধু, নিষ্ঠাবান সাধু জগতে পাওয়া দুর্লভ। আজকে তার তিরোভাব তিথি। জগতে এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। মহৎ চলে গেলে এর মতো কষ্ট কিছু হতে পারে না। তারা জগৎকে উদ্ধার করার জন্য তারা আসেন মা, জগৎকে তারণ করার জন্য তারা আসেন। তারা চলে গেলে এর মতো কষ্ট কিছু হতে পারে? একটু কথা বলি বাবার সম্বন্ধে মা, একটু শোনো। আমি শুনেছিলাম একজন সাধুর মুখে, বাবা এক সময় এক কাপড়ের দোকানে গিয়েছিলেন। দেন দিয়ে শুনবেন মা, কাপড়ের দোকানে গিয়েছিলেন। বাবা বলেছিলেন ওই কাপড়টা একটু দেখাও তো, ওই কাপড়টা একটু দেখাও তো আমার। শুনো, ধ্যান দিয়ে শুনো, ওই কাপড়টা একটু দেখাও তো। এই কথাটি খুবই মার্মিক, হৃদয় স্পর্শী কথা, খুবই হৃদয়টা দ্রবীভূত হয় এগুলো বললে। বাবা বলছে কাপড়টা একটু দেখাও তো। উনি বাবার দিকে তাকালেন, দেখলেন অনেকগুলো মালা, পোশাক আদি দেখে ভাবলেন নিতে পারবে না। বলছেন বাবা এটার অনেক দাম, এটা আপনি নিতে পারবেন না। বলছে বাবা কত দাম? 50,000 টাকা। নিতে পারবেন না। বাবা কিচ্ছু বলে নাই। আমরা হয়তো বলতো আপনি কি মস্করা করেন আমার সঙ্গে টিটকারি করেন আপনি? বাবা কিচ্ছু বলে নাই, চলে গেলেন। ওই দোকানে পরদিন আবার দেখলেন বাবা একই সময় আবার এসেছেন। এসে বলছে আপনাকে যে বলেছিলাম শাড়িটা দেখান। শাড়িটা দেখালো। বাবা 50,000 টাকা তাকে বের করে দিলেন। বলছে বাবা এটার দাম এত নয় বাবা, আমি আপনার সঙ্গে মজা করেছিলাম বাবা, এত নয় এটার দাম। বলছেন তুমি মজা করো যাই করো, তুমি তো বলেছো 50,000, আমি আমার শ্রীজির জন্য, রাধারানীর জন্য 50,000 টাকা দিয়ে এই শাড়িটা আমি নিয়ে নিই। দুর্লভ, এমন সাধু জগতে দুর্লভ। সারা জীবন মা অবাক হয়ে গেলেন, এমন দীনতা, দীনতা সাধুর ভূষণ। তারা দীনতা নিয়ে ঘুরে বেড়ায়। দীনতা, সবাইকে মান দেওয়া, অমানিনাকেও মান দেওয়া। তাদের কোনো আমার ভজন নাই, সাধন নাই, কিন্তু বাবা সবাইকে প্রণাম দিতেন, এত সম্মান। বৃন্দাবনে বাবা কোনোদিন তিনি পাদুকা পরতেন না। বরিশালে যখন আসতেন পাদুকা ত্যাগ করে দিতেন, পড়তেন না। এটা রূপ সনাতনের জন্মস্থান। বাবা বলে বাবা পাদুকা পড়তেন না তিনি, বৃন্দাবনে কোনোদিন পড়ে নাই। এটা এখানে রাধারানীর লীলাস্থলী, এটা গোবিন্দের লীলাস্থলী, সখীদের লীলাস্থলী, এই জন্য বাবা পড়তেন না। এমন সাধু পাওয়া জগতে দুর্লভ, এমন সাধু পাওয়া জগতে দুর্লভ। বাবার কি জীবনী মা। জীবত্তা তো আমরা এখন কত জীবত্তা করি, এটি বলি মা, কত জীবত্তা করি মা।
জীবে দয়া আর আমাদের মধ্যে নাই, আর নাই গো জীবে দয়া। বাবা তার বাবার সঙ্গে একসময় ছোটবেলায় বাবার জীবনীটা খুবই দ্রবীভূত করে বললে এগুলো মা। ছোটবেলা বাবা গিয়েছিলেন তার বাবার সঙ্গে জমিতে, কোনো এক কারণে ছোট একটি মাছ সেটা মারা গিয়েছিল, সেটার থেকে রক্ত অবস্থা এসে গিয়েছিল, রক্তাক্ত অবস্থা। মানুষ মারা গেলে মানুষ যেভাবে কাঁদে, বাবা ভূমিতে গড়াগড়ি দিয়ে সেভাবে কাঁদতে লাগলো। চিন্তা করে দেখেন, একটু রক্ত এসেছিল বিদায়। এমন সাধু জগতে পাওয়া দুর্লভ, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। আমরা মুখে বলি মা, কিন্তু বাবার জীবনটা খুবই হৃদয় দ্রবীভূত করে। বাবার একটি বাড়ি আমার মনে হয় কি হৃদয়ে গাঁথা প্রয়োজন। বাবা বলছেন, সরলতা বেকুলতা ছাড়া রাধারানীকে কোনোদিন পাওয়া যায় না। সরলতা বেকুলতা ছাড়া আমার রাধারানীকে পাওয়া যায় না। এজন্য বাবার রাতুল চরণে আজকে আমরা একটু সবাই প্রার্থনা করি। বাবা তো এখন নিকুঞ্জ চলে গিয়েছে, নিকুঞ্জে চলে গিয়েছেন। আমার রাধারানী নিত্য সবাই তিনি ব্রতী হয়েছেন। বাবা সব কিছু দেখছেন, আমাদেরও দেখছেন। বাবার রাতুল চরণে আজকের এই তিরোভাব তিথিতে আমরা যারা এসেছি মনের অন্তঃস্থল থেকে বাবার চরণে সশ্রদ্ধ কোটি প্রণাম জানাই। বাবা তোমার এই কৃপা দৃষ্টি, কৃপা বাড়ি আমাদের মতো অদম সন্তানদের উপর তুমি বর্ষণ করো একবার। রাধে রাধে। আজকের এখানে ভাগবত পাঠ বিশ্রাম দিব। বাবাজিদের একটু স্মরণ করবেন, হৃদয়টা শান্ত হবে, পাপ দূরে যাবে। আর মায়েদের চরণে একটু নিবেদন করে বলি, মা আমার বাবাজিদের চিত্রপট একটু গড়ে রাখা। এত সুন্দর একটা গড়, এখানে কয়েকটা চিত্রপট রাখলে আরো অনেক সুন্দর হয়ে যাবে। বাবাজিদের চিত্রপট রাখবেন। চিত্রপট সকালে দেখবেন, দিনে দেখবেন, দেখলেই ভজন করার ইচ্ছা হৃদয়ে জাগবে। বাবাদের বিনোদ বাবাকে রাখতে পারেন, আমার মুরারি মোহন বাবাকেও রাখতে পারেন। সারাটা জীবন ভজন সাধন করে জগৎবাসীকে বাবা শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য বাবাদের স্মরণ করতে হয় আজকের এই দিনে। বাবার রাতুল চরণে এই প্রার্থনা, কারণ বাবার চরণে যে আশ্রয় নিত, সে যত বড়ই পাপী হোক না কেন, নিতাই যেমন সবাইকে আপন করে নিত, ঠিক তেমন বাবাও সবাইকে আপন করে নিত। তিনি হলেন ব্রজের মুকুটমণি, তিনি হলেন ব্রজের মুকুটমণি, তিনি হলেন সাধু সেবার মূর্ত বিগ্রহ, তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ।